সপ্তম শ্রেণীর 2024 সালের গণিত বইয়ের মূল্যায়নের কিছু নির্দেশিকা প্রকাশিত হয়েছে। চলো এখন আমরা আস্তে আস্তে সেই নির্দেশনাগুলো দেখে আসি। নির্দেশনায় তোমাদের কিছু অভিজ্ঞতার নাম রয়েছে, যে অভিজ্ঞতাগুলো এই যে এখানে রয়েছে। এই যে তোমাদের অভিজ্ঞতার মধ্যে যেগুলো আমরা আপাতত দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে 7 নম্বরে রয়েছে বাইনারি সংখ্যার গল্প, 8 নম্বরে রয়েছে চলবৃত্ত চিনি, 9 নম্বরে রয়েছে বীজগণিত রাশির উৎপাদক, গসাগু ও লসাগু, 10 নম্বরে রয়েছে নানা রকম আকৃতি মাপি, 12 নম্বরে রয়েছে বীজগণিত রাশির সমীকরণ, 13 নম্বরে রয়েছে হলো তোমাদের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। মোট একটা তোমাদের অভিজ্ঞতা। এখন আমরা পৃষ্ঠাগুলো আস্তে আস্তে দেখে নিই। এই যে তোমাদের পৃষ্ঠাগুলো 141 থেকে 160, 161 থেকে 180, 181 থেকে 190, 191 থেকে 214, 227 থেকে 240, 241 থেকে 266। এগুলোর উপর তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তোমরা অবশ্যই এগুলো খুবই ভালো করে পড়ে নিবা। এছাড়া তোমাদের যেটা রয়েছে মূলত এখানে শিক্ষণকালীন মূল্যায়ন, তোমাদের অন্য কলেজে দেখায় শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে। শিক্ষণকালীন মূল্যায়ন 30% কেটে দিয়ে এটা একটু, এবং সামষ্টিক মূল্যায়ন 70%। এখন আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাই, দেখি সেখানে কি বলা হয়েছে। পরবর্তী পৃষ্ঠা রয়েছে শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নধারা ও বন্টন। এখানে যেগুলো রয়েছে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে রয়েছে 10, তোমরা এটা পড়ে নিবা। তথ্য অনুসন্ধানমূলক কাজ, নিচেরটা তথ্য অনুসন্ধানমূলক কাজ, দ্বিতীয়টা শ্রেণী কাজ পাঠ্যপুস্তকের ভিত্তিতে 10। মোট রয়েছে 30। এখন পরবর্তী পৃষ্ঠাটা ঘুরে আসি। চলো, আর এটা তোমরা নিজেরাই পড়ে নিবা, আমি এতটা পরে ভিডিওটাকে বড় করছি না। পরবর্তী পৃষ্ঠা অ্যাসাইনমেন্টের ধারা। অ্যাসাইনমেন্টের নাম, নৈতিবাচক প্রশ্ন অথবা প্রশ্নপত্রের মোট প্রশ্ন সংখ্যা, উত্তর দিতে হবে, মোট নম্বর। তারপর রয়েছে তোমাদের 3 ঘন্টার পরীক্ষা, মোট 3 ঘন্টার পরীক্ষা। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। মোটটা তোমরা ভালো করে দেখে নিও। পরবর্তী পৃষ্ঠাতে রয়েছে এদের কাঠামো। পরে আস্তে আস্তে চ্যানেলে নমুনা ভিডিওগুলো আপলোড করা হবে। তোমরা যে সরকার থেকে নমুনা ভিডিও নমুনা প্রশ্ন দেওয়া আছে সেগুলো আস্তে আস্তে আমরা চ্যানেলটিকে আপলোড করবো। তোমরা সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমাদের সাথে